আমার বৌদি ভাইয়ের বোন, আমরা সবাই মিলে আবার ক্যাফেতে গেছিলাম। আমার কেক কাটানোর জন্য আমার দাদাভাই আবার ক্যাফেতে নিয়ে গেছিলো। আর সারাদিনে এত এত কেক খেয়েছি না, কি আর বলবো, এত ভালো লাগছিল না, মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো। তারপরে এত বড় বড় করে পিস পিস করে দিচ্ছিলাম সবাইকে। 3টা কেক খাওয়া মামুলি ব্যাপার, একা একা মানে এতজন ছিলই না, 3-4 জন করে। আর এই যে ছোটো ছোটো করে ভিডিও নিয়ে আর আমি খালি একটু একটু করে নাচি, কি আর বলবো। আর সবাইকে বলছিল যে এখানে একটু হাই করে দাও উর্মির ভিডিওতে, সবাই হাই হাই করতেছিল। তারপরে এই যে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। আর স্কুটিটা আমি চালিয়েছিলাম, কারণ এর আগে না আমার একটা মানে ওই পিছনে যে বসে আছে বান্ধবীটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল। আর হুট করে আজকে আমার কোনো দোষ ছিল না, ফুচকাওয়ালা গাড়িটার দোষ ছিল। হুট করে দেখছি যে স্কুটি আসছে, তারপরে উনি চলে আসছে। তারপরে আমি আমার বৌদি ভাইকে ওদের বাড়ির থেকে নিয়ে নিই বলে, কারণ ওর বাড়ি এখানে না, ওর বাড়ি ময়নাগুড়ি। আমি আমার বৌদি ভাইকে ওর দিদন বাড়িতে ঘুরতে আসলো তখন নিয়েছি। তারপরে আমরা এখানে গাড়িতে উঠবো, তখন হুট করে দেখছি যে এই বৌদি ভাইয়ের দিদন, মাসি, বৌদি ভাইয়ের মা সবাই চলে আসছে, যে কী হয়েছে। তো বলছে যে এরকম এরকম ব্যাপার। তো আমি হচ্ছে কেন, তোমরা আমাদেরকে যেতে দাও তাড়াতাড়ি, আমরা যাতে গেলে না তাড়াতাড়ি আসতে পারবো, যার জন্য আমরা তাড়াতাড়ি তাড়াহুড়া করছি। আর এরা এসে আমাদের যত পারছে লেট করাচ্ছে, আর বলছে যে তাড়াতাড়ি আসবি, আর বলছে বারবার তাড়াতাড়ি আসবি। এরকম করলে বলে হয়? বার্থডের দিন, তারপরেও ছাড়বে না, বলছে রাত্রি 7টা বেজে গেছে। তাও আমরা রাত্রি 10টার দিকে বাড়িতে ঢুকেছি। তারপরে আমি, দাদা ভাই, বৌদি ভাই একটা বাইকে ছিলাম, আর আমার স্কুটিতে আমার বেস্ট ফ্রেন্ডকে দিয়েছিলাম, ওরা 3জন ওই স্কুটিতে ছিল। তারপরে আস্তে আস্তে আমরা চলে যাই একটা ক্যাফেতে। আর এই ক্যাফেটা না খুব সুন্দর। এই যে আমার বৌদি ভাইয়ের হাসি দেখতে পারছো, যে বার্থডে গালের থেকে বেশি হাসি দিচ্ছে ওর বৌদি ভাই। আর এখন একটা ক্যাফেতে ঢুকবো, ক্যাফেটার নাম ভিনটেজ ভিলা। নতুন হয়তো ওপেন হয়েছে, আমি জানি না, কিন্তু আমি নতুন গিয়েছি 2বার, এত পছন্দ হয়েছে ক্যাফেটাতে। এখন ইচ্ছা করেছে বারবার আমি এই ক্যাফেতেই যাই, এত সুন্দর ক্যাফেটার থিমটা, খুব সুন্দর, মানে একটু গ্রাম গ্রাম ভাইবস দেয়। এতটুকুই, বেড়ার সব কিছু ডিজাইন করা খুব সুন্দর। আর ক্যাফের যে ওনার আছে দাদাটা খুবই ভালো, তার কথাবার্তা খুবই ভালো। আর এই যে আমার বেস্টি ভিডিওটা কন্টিনিউ করতেছিল, যার জন্য ইয়ে করছি। তারপরে ওরা কেক টেক নিয়ে চলে আসে, কেক টেক দিয়ে আমি কেক টেক কাটতে কাটতে নাচানাচি করছিলাম, কি আর বলবো, সেই মজা হচ্ছিলো আজকে আমার, যে নিজেকে প্রিন্সেস ট্রিটমেন্ট পাচ্ছি, সবাই আমাকে কেক কাটাচ্ছে, এই করতেছে, সারপ্রাইজ দিচ্ছে, উফ কি মজা পাচ্ছিলাম। সেই ভিডিওটা আমি কন্টিনিউ করি, আমার দাদা লজ্জা পাচ্ছিলো ভিডিও নিজের ফুটেজ নিতে, যার জন্য আমি বললাম দে আমাকে দে, আমি ভিডিওটা ক্লিপগুলো নিই। এখানে সবাই বসে আছে এক এক করে, সবাই দেখছো হাই হাই। আর এই যে চকলেট কেক, কেউ খেলে আমাকে মেসেজ কমেন্ট করো, আমি অবশ্যই তার বাড়িতে পার্সেল পাঠিয়ে দেবো। তারপরে এই যে আমার বৌমনি আবার একটু পোজ দিয়ে নেয়, তারপর বলছে যে এটা আমার জন্য স্পেশাল কেক নিয়ে এসেছিলো, পেস্ট্রি। তারপরে আমরা এই ক্যাফে থেকে খালি চাই নিয়েছিলাম, কারণ আমরা বাইরে আবার বিরিয়ানি খাবো, আবার বাড়িতে আমাদের জন্য রান্না করা হয়েছে। এই যে দেখছো হাসি দেখেছো এক একটা। আর আমার জানি না আমার দিদির মুখটা কী হয়েছিল তখন, মুড কিছু বলার নেই, ওটা অন্য একটা ব্যাপার হয়েছিল। এই যে ক্যাফের যে দাদাটা, এই দাদাটা খুবই ভালো কথাবার্তা। আর ওখানে যদি তোমরা কেক কাটতে যাও তো খুব ভালো, তোমরা ওখানে কেক কাটাতে পারো, কোনো টাকা পয়সা নেয় না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।